গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজ টেন্সটাকে এমনভাবে শিখব যে আমাদের মনে হবে টেন্স এত সোজা। সো দেরি না করে এটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে বলবেন টেন্সটা কেমনভাবে শিখলেন। সো আজকের বিষয়ে আমরা শিখব প্রেজেন্ট টেন্স, A to Z শিখব এবং এটাকে অনেকটা এনজয় করব টেন্সটাকে। কারেক্ট? তো স্টার্ট করা যাক। প্রথমে টেন্স শেখার আগে আমাদের বেশ কতগুলো জিনিস জানতে হবে, তাহলে টেন্সটা বুঝতে খুব সুবিধে হবে। প্রথমত আমাকে জানতে হবে সাবজেক্ট কি, হেল্পিং ভার্বগুলো কি, ভার্বস কি, আর বিভিন্ন ফর্মসগুলো কি, এটা আমাদের প্রথমে জানতে হবে। একের পর একভাবে জেনে নিই এগুলো। প্রথম হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে একজন ব্যক্তি, একটা জায়গা, জিনিস কিংবা আইডিয়া যার সম্বন্ধে আমরা সেন্টেন্সটা লিখছি। যেমন হি, শি, ইট, কোনো জায়গার নাম, থিংস, এগুলো হচ্ছে সবসময় সাবজেক্ট হয়। আর মনে রাখতে হবে সাবজেক্ট সবসময় একটা নাউন বা প্রোনাউন হয়। আশা করি নাউন প্রোনাউন আমরা সবাই জানি। নেক্সট হচ্ছে হেল্পিং ভার্বস। হেল্পিং ভার্বসগুলো কী হচ্ছে, প্রেজেন্ট কনটেক্সটে যখন প্রেজেন্ট টেন্সের কথা বলবো সবসময় আমাদের মনে রাখতে হবে হেল্পিং ভার্ব মানে অ্যাম, ইজ, আর হবে, হ্যাজ, হ্যাভ এবং বিনের ইউজ করতে হবে। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবার হেল্পিং ভার্ব ইউজ কীভাবে হবে মনে রাখতে হবে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে টেন্সের ফর্মগুলো হবে, তার প্রেজেন্টের ফর্মগুলো হবে, তার মধ্যে অ্যাম আর হ্যাভটা হবে সবসময় আয়ের সঙ্গে, আর হি, সি এর সঙ্গে হবে ইজ কিংবা হ্যাজ। ইউ এর ক্ষেত্রে কী হবে, আর হবে কিংবা হ্যাভ হবে। দের ক্ষেত্রে হবে আর বা হ্যাভ। উই এর ক্ষেত্রে হবে আর এবং হ্যাভ। আর যদি এক্সপ্লেন করি, যেমন আই অ্যাম, হি, সি, ইজ পরে ইজ হবে, ইউ এর পরে আর, দে আর, উই আর। কিংবা আই হ্যাভ, হি, সি হ্যাজ, ইউ হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ। আমরা বলতে পারি ইট হ্যাজ। তো এগুলো আমাদের পুরো সবসময় মনে রাখতে হবে। তাহলে কোন দুটো জিনিস আজ এখন পর্যন্ত আলোচনা করলাম, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। রাইট? এবার আসা যাক ভার্ব। ভার্ব মানে হচ্ছে আমার একটা শব্দ যেটা কোনো সাবজেক্ট কী করছে সেটাকেই বোঝায়। তো ভার্ব হচ্ছে একটা অ্যাকশান যেটা সাবজেক্ট পারফর্ম করে, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব মানে ক্রিয়া। এটা বেশি ক্রিয়ার এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল বলছি, যেমন যাওয়া, গো। এবং আমাদের লাস্ট জিনিস যেটা মনে রাখতে হবে সেটা বিভিন্ন ফর্মস অফ ভার্ব। এবার যদি আমরা গোটাকে অ্যাজ এ ভার্ব ধরি, তাহলে এর বেস ফর্ম হচ্ছে গো, আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে গন। তো এই ভার্বের যে ট্রান্সফরমেশনটা আমাদের জানতে হবে খুব সুন্দরভাবে। তো এইখানে যেমন গো, ওয়েন্ট, গন হয়েছে, রাইট? এবার সেক্ষেত্রে অন্যান্য ভার্বের ক্ষেত্রে কিন্তু গো, ওয়েন্ট, গন না হয়ে ইডি যোগ করেও হয়, যেটা আমাদের জানতে হবে। এবার এক্সাম্পলে বলছি, যেমন ক্লিন, যেখানে একটা বেস ফর্ম, তার পাস্ট ফর্ম ভি টু হচ্ছে ক্লিনড, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে
ক্লিনড। সো এগুলো হচ্ছে রেগুলার ভার্বস। তো আমাদের রেগুলার ভার্বের স্টকটাকে বাড়াতে হবে, যেহেতু এগুলো আমাদের প্রেজেন্ট টেন্স লিখতে হেল্প করবে। তো সেক্ষেত্রে আমাদের এই ভার্বের বিভিন্ন রকমের ভার্ব জানতে হবে এবং তাদের ফর্মেশনগুলো জানতে হবে। আর V1, V2 এবং V3 ফর্মটা কী সেটা রেগুলার ভার্বগুলো জানতে হবে, আর নর্মাল আদার্স ফর্মের ক্ষেত্রেও জানতে হবে। তাহলে কিন্তু আমাদের টেন্সটাকে বানাতে আমাদের কোনো ধরনের অসুবিধা ফেস করতে হবে না। তো এতক্ষণ ধরে কী আলোচনা করলাম? টেন্স শিখতে গেলে প্রথমে জানতে হবে সাবজেক্টটা কী, আর সাবজেক্টের সঙ্গে কী কী হেল্পিং ভার্ব আমরা ইউজ করি। অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, বিন, এগুলো ইউজ করছি। ভার্বটা জানতে হবে, আর ভার্বের বিভিন্ন ফর্মসগুলো জানতে হবে। রেগুলারের ক্ষেত্রে কী হতে হবে, আর ইররেগুলার ভার্বের ক্ষেত্রে কী হয়। তো এই জিনিসটা আমাদের যেহেতু ক্লিয়ার হয়েছে, এবার আমরা এগিয়ে যাই প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ফর্মগুলো আলোচনা করি। তো প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। তো এর বিভিন্ন ধরনের ফর্মসগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা ফর্ম ডিটেলস আলোচনা করব, আর আমরা সবসময় মাথায় রাখবো যেটা প্রিরিকুইজিটটা আমি বললাম সেগুলো সাবজেক্ট, হেল্পিং ভার্বস, ভার্বস আর বিভিন্ন ফর্মসগুলো আমাদের মাথায় রাখবো। আর এর বিভিন্ন স্ট্রাকচারটা আমরা ফলো করার চেষ্টা করব। আশা করি জিনিসটা খুবই ইজি মনে হবে আমাদের। তো প্রথমে হচ্ছে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল মানে বর্তমান কনটেক্সটে যখন আমরা কোনো কিছু হ্যাবিচুয়াল মানে অভ্যাসগত জিনিসের কথা বলি কিংবা কোনো চিরন্তন সত্যের কথা বলি, সেক্ষেত্রে আমরা সেই ফর্মটাকে বলবো প্রেজেন্ট সিম্পল। এবার প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারটা বুঝে নিই। এখানে যে সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে আলোচনা করা হয়েছে যেন সাবজেক্ট, ভার্ব আর ভার্বের সাথে এস বাই এস। এটা আমরা সবাই জানি, কিন্তু ফার্স্ট ফর্মটা আমরা অনেক সময় খেয়াল করি না। যেমন ফার্স্ট ফর্মটার ক্ষেত্রে কী বলছে, সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে অ্যাম, ইজ, আর এখানেও হবে, এবং ভার্বের বেস ফর্মটা আমরা ইউজ করি। সো এই যে টেবিল আছে, এখানে সাবজেক্ট কী আছে, এখানে সাবজেক্ট হচ্ছে আই, ইউ, উই, দে, এগুলো সবই হচ্ছে সাবজেক্ট। শি, হি, ইট এটাও সাবজেক্ট। আর ভার্ব কোনটা আছে, ভার্ব যেমন ওয়াক, ভিজিট, ওয়ার্ক, গো, হাঁটা, ঘোরা, কাজ করা, যাওয়া। তো সেকেন্ড স্ট্রাকচারে যে আলোচনা করি, সেক্ষেত্রে যদি বলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে এস বাই এস। খেয়াল করো, ওয়াকের ক্ষেত্রে যদি আমরা বলি আমি হাঁটি, কী হবে, প্রেজেন্ট সিম্পল ক্ষেত্রে হবে আই ওয়াক। তুমি হাঁটো, ইউ ওয়াক। আমরা হাঁটি, উই ওয়াক। তারা হাঁটে, দে ওয়াক। সিমিলারলি আমি ঘুরি, আই ভিজিট। তুমি ঘোরো, ইউ ভিজিট। এক্ষেত্রে ইউটাকে প্লুরাল কিংবা সিঙ্গুলার প্লুরাল দুটো, তুমি কিংবা তোমরা দুটোই বোঝাচ্ছে। তারা ঘোরে, সেটাও হবে দে ভিজিট। আমি কাজ করি, আই ওয়ার্ক। তুমি কাজ করো, ইউ ওয়ার্ক। আমরা কাজ করি, উই ওয়ার্ক। তারা কাজ করে, দে ওয়ার্ক। আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। আমরা যাই, উই গো। তারা যায়,
দে গো। সে এক্ষেত্রে দেখবে ভার্ব হচ্ছে কি ওয়াক, ভিজিট, ওয়ার্ক, গো। এক্ষেত্রে কিন্তু এস বা ইএস যোগ হয়নি, কেননা এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, অর এগুলো হচ্ছে উই বা দে এগুলো ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে আমরা কখনো ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করি না, সেই জন্য এখানে এস বা ইএস যোগ হয়নি। তাহলে এস বা ইএস কখন যোগ হবে? এবার দেখি এক্সাম্পলে। তো সি, হি, ইট এর ক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস যোগ করব। সেটা আমাদের জানতে হবে কখন এস আর কখন ইএস যোগ হয়। সিম্পলি আমরা যে কোনো ভার্বের সঙ্গে কিন্তু এস বা ইএস যোগ করলে সেটা ঠিক নয় বা ঠিক হবে না। তার কি বলবো? সে যায়, শি ওয়াক্স। সেটা হি সি বোথের ক্ষেত্রে ওয়াক্স হবে, ইটের ক্ষেত্রেও ওয়াক্সটা অ্যাপ্লিকেবল নয়, কিন্তু যেহেতু এটা কী বলবো, এটা অবজেক্ট, সে তার মুভ করে না, সেক্ষেত্রে ওয়াক্সটা অ্যাপ্লিকেবল নয়। তো জাস্ট বোঝানোর জন্য বলা হয়েছে ইটের ক্ষেত্রে আমরা কিন্তু এস বা ইএস যোগ করব, যেহেতু এটা থার্ড পারসন, রাইট? তাহলে প্রেজেন্ট সিম্পল ভেরি ইজি। এটা সাবজেক্ট ভার্বের বেস ফর্ম হবে, আর প্রয়োজন অনুযায়ী এটা এস বাই এস যোগ হবে। আর এটা কিন্তু কোনো কিছুই অজানা নয়, কিন্তু যেহেতু আমি আগেই বলে দিয়েছি যে সাবজেক্ট কি আর এটা হেল্পিং ভার্ব কি হচ্ছে অ্যাম, ইজ, আর এটা হয়, আর ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করছি, সেটা প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব অ্যাম, ইজ, আর যে হেল্পিং ভার্বটা কোন টাইপের সেন্টেন্সে আমরা ইউজ করব প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে। তো প্রেজেন্ট সিম্পলের আরেকটা ফর্ম হচ্ছে সাবজেক্ট, হেল্পিং ভার্ব ইউজ হবে, অ্যাম, ইজ, আর বা অক্সিলারি ভার্বই হবে, আর ভার্বের যে বেস ফর্ম V1 ফর্মটা হবে। যেমন আমি খুশি, তাহলে আই অ্যাম হ্যাপি, আয়ের পরে অ্যামই হয়, সেই জন্য আই অ্যাম হ্যাপি। সে আমার ভালো বন্ধু, সো হি ইজ, এরপরে ইজ হয়, গুড ফ্রেন্ড অফ মাইন্ড। তারা ক্লাস 10-এর ছাত্র, তাহলে দে, সাবজেক্ট হচ্ছে দে, এরপরে কি বসবে? আর। তাহলে দে আর, যেহেতু এটা প্লুরাল সেখানে এক্ষেত্রে হবে স্টুডেন্টস, রাইট? স্টুডেন্টস অফ ক্লাস 10। এবার আলোচনা করা যাক সেকেন্ড স্ট্রাকচারটা, যে ক্ষেত্রে সাবজেক্ট হবে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম আর এস বাই এস। যেমন আমি যাই, এগুলো আগে আলোচনা করেছি। তাহলে আই গো, এক্ষেত্রে ইয়েস হবে না, সো আই গো টু স্কুল। সে যায়, হি গোজ টু স্কুল, গোর সঙ্গে ইয়েস যোগ হচ্ছে। সে পিজা পছন্দ করে, হি লাইকস, এখানে এস ইউজ হয়েছে লাইকের সঙ্গে। তারা ডেলি প্লেগ্রাউন্ডে যায়, দে গো টু প্লেগ্রাউন্ড ডেলি। সো প্রেজেন্ট সিম্পল আশা করি ক্লিয়ার আমাদের। আসি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কখন ইউজ করব? এইমাত্র যে কাজগুলো আমরা কমপ্লিট করেছি সেগুলো বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট। স্ট্রাকচারটা কি? তো এই টাইপের সেন্টেন্স যখন আমরা লিখবো সেক্ষেত্রে আমাদের এই ফর্মটা খেয়াল রাখতে হবে। সাবজেক্ট ইউজ হবে, তারপরে ইউজ হবে হ্যাজ, হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, যেটাকে আমি বলেছি V3 ফর্ম, রাইট? যেমন এখানে এক্সাম্পলে দিয়েছি,
যেমন আই, উই, ইউ, দে, এই যে সাবজেক্ট আছে এর সঙ্গে সবসময় কিন্তু হ্যাভ হবে, আর হি, সি, ইটের ক্ষেত্রে হবে হ্যাজ। এবার এক্সাম্পলগুলো আলোচনা করি। যেমন এইমাত্র আমি লাঞ্চ কমপ্লিট করেছি, যেহেতু এটা প্রেজেন্টেই আছে আর এইমাত্র কমপ্লিট করেছি, সেই জন্য আমরা সেটা যাব প্রেজেন্ট পারফেক্ট। সো আমাদের একটা ক্রিয়ার কখন সম্পন্ন হচ্ছে সেটা খেয়াল করেই তার ফর্মটাকে চুজ করতে হবে এবং সেভাবে সেন্টেন্সটা মেক করতে হবে। আমরা তার ক্রিয়ার সম্পন্ন হওয়ার ধরনটা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের টেন্সটা ভুল হবে। রোহন এইমাত্র বাড়ি পৌঁছালো, কী হবে? রোহন হ্যাজ রিচড। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ রিচ, REACH, রিচ, রিচড, রিচড। সো রোহন হ্যাজ রিচড হোম। তারা তাদের হোমওয়ার্ক কমপ্লিট করেছে, তাহলে দে, তারপরে হ্যাভ ফিনিশড, ফিনিশ, ফিনিশড, ফিনিশড, পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড। সো দে হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। সিম্পল সাবজেক্ট হ্যাজ হ্যাভ আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাজ হ্যাভ আমাদের চুজ করতে হবে এটা কোন সাবজেক্ট, সেই হিসেবে কখনো হ্যাভ হবে কখনো হ্যাজ হবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। রেগুলার হলে সেটা আলাদাভাবে হবে, আর ইরেগুলার ভার্ব হলে সেক্ষেত্রে আলাদাভাবে। যেমন গো, ওয়েন্ট, গন হচ্ছে, কিন্তু রিচের ক্ষেত্রে রিচ, রিচড, রিচড। তো আমাদের ওয়ার্ড স্টকটাকে বাড়াতে হবে, তাহলে আমাদের টেন্সটা আরও সুন্দরভাবে করতে পারবো, আমরা প্রবলেম ফেস করব না। এইবার আমি স্কুলে যাচ্ছি, সে যাচ্ছে, আমি পড়াশুনো করছি। তো এই যে অ্যাক্টিভিটিগুলো এগুলো কিন্তু এখন চলছে, রাইট? তো এইগুলো যখন আমরা এক্সপ্রেস করতে যাব সেক্ষেত্রে আমরা কোন ফর্মটাকে বুঝবো? এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু কন্টিনিউয়াস মিনস সেটা এখন চলছে। এই ধরনের বাক্য বলতে গেলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটাকে ইউজ করতে হবে। এর স্ট্রাকচারটা কীভাবে হবে? সাবজেক্ট অ্যাম, ইজ, আর, সাবজেক্ট হিসাবে অ্যাম, ইজ, আরটাকে চুজ করতে হবে, আর যে বেস ভার্ব হচ্ছে তার সঙ্গে আইএনজি যোগ হয়। এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। যেমন এখানে দেখতে পাচ্ছ আই অ্যাম, হি, সি, ইট এর পরে ইজ হচ্ছে, দে, ইউ, উইয়ের ক্ষেত্রে আমরা আর ইউজ করি। তাহলে অ্যাম, ইজ, আরটা ক্লিয়ার হচ্ছে কখন ইউজ করব। আর ভার্ব আমরা জানি, তার সঙ্গে আমরা আইএনজি যোগ করব। এক্সাম্পলে আসা যাক, এক্সাম্পলগুলো দেখি। বাইরে বরফ পড়ছে, কী হবে? সো ইট ইজ স্নোয়িং, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে স্নোয়িং। সো ইট ইজ স্নোয়িং আউটসাইড। আমি এখন পরীক্ষার জন্য পড়াশোনা করছি। সো আই অ্যাম স্টাডিং, স্টাডিটা হচ্ছে ভার্ব, আইএনজি যোগ হয়েছে, স্টাডিং, আই অ্যাম স্টাডিং ফর মাই এক্সাম। সে লাঞ্চ করছে, সো শি ইজ ইটিং, ইটটা হচ্ছে বেস ফর্ম, আইএনজি যোগ হয়েছে, সো ইটিং, শি ইজ ইটিং হার লাঞ্চ। আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। তারা খেলা করছে, দে আর প্লেয়িং। তারা ঝগড়া করছে, দে আর ফাইটিং। তারা চিৎকার করছে, দে আর শাউটিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে,
এই যে সেন্টেন্সটা আমি বললাম, এটা কিন্তু যদি আমরা সকালটাকে পাস্ট ধরি, এটা কিন্তু পাস্টে শুরু হয়েছে, আর সেন্টেন্স অনুযায়ী এটা কিন্তু এখনও হচ্ছে। তো কোনো কাজ যদি পাস্টে শুরু হয় এবং সেটা কন্টিনিউ করে প্রেজেন্ট পর্যন্ত, এই ধরনের সেন্টেন্সের ফরমেশনটা আমরা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মে। বোঝা গেল? কিংবা আমি 3 বছর ধরে কলকাতায় আছি। তো যে আমি যে কলকাতা থাকার যে ব্যাপারটা শুরু হয়েছে 3 বছর আগে, কিন্তু আমি এখনও আছি। তো এই ধরনের প্রথমে আমাদের এই যে সেন্টেন্স ফরমেশনটা বুঝতে হবে যে এই যে অ্যাক্টিভিটিটা কখন শুরু হচ্ছে, তার ইম্প্যাক্ট আর অ্যাক্টিভিটিটা কতক্ষণ স্টে করছে, কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে সেটা বুঝতে হবে। সেই জন্য এক্ষেত্রে আমরা সবসময় ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই টাইপের কথাগুলো বলতে। স্ট্রাকচারটা কি? ভেরি সিম্পল। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা দেখেছি, সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। এক্ষেত্রে এম ইজ আরের ক্ষেত্রে সেফ চেঞ্জ হবে, হ্যাজ আর হ্যাভ বসবে সাবজেক্ট হিসাবে, আর তার সঙ্গে ইউজ হবে বিন। তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাজ হ্যাভ, তার সঙ্গে প্লাস বিন যোগ হবে, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। যেমন আই ইউ দে এক্ষেত্রে হবে হ্যাভ বিন, অ্যান্ড শি হি ইটের ক্ষেত্রে হবে হ্যাজ বিন। তুমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বুঝতে পারো, তাহলে এক্ষেত্রে জাস্ট চেঞ্জ হচ্ছে হ্যাভ বিন আর হ্যাজ বিন, বাকি কিন্তু সেম। আশা করি তুমি এই ব্যাপারটাকে রিলেট করতে পারছো, চেঞ্জটা কোথায় হচ্ছে। অনলি হেল্পিং ভার্বের ক্ষেত্রে শুধু চেঞ্জ হচ্ছে, বা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, বাকি ফর্মটা কিন্তু আমরা একই ধরনের ধরে নিতে পারি। একটু এক্সাম্পল দেখি, তাহলে আমরা ক্লিয়ার হবে ব্যাপারটা। যেমন আমি 3 ঘন্টা ধরে পড়ছি, তাহলে ফর্ম অনুযায়ী কী হবে? আমি হচ্ছে আয়ের পরে কী হবে? হ্যাভ হয়, তো সেক্ষেত্রে এখানে হবে হ্যাভ বিন, রাইট? আর যেহেতু ফর্ম অনুযায়ী আমি কী বলেছি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তো স্টাডিং। কতক্ষণ ধরে পড়ছি? 3 ঘন্টা ধরে। তো এক্ষেত্রে আমরা 3 ঘন্টা ধরে ব্যাপারটা কিন্তু আমরা মেনশান করছি না, এক্স্যাক্ট কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে সেটা আমরা মেনশন করছি না, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? আই হ্যাভ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স। যদি আমি বলতাম আমি সকাল 10টার থেকে পড়ছি, সেক্ষেত্রে কিন্তু ফর হতো না, সেক্ষেত্রে হতো সিন্স। সো আই হ্যাভ বিন স্টাডিং সিন্স 10 AM। বোঝা গেল? সেকেন্ড হচ্ছে তারা এই ঘরে, এই হাউসে 1999 থেকে আছে। তাহলে এই যে থাকার ব্যাপারটা শুরু হয়েছে 1999 থেকে, তারা কিন্তু সেখানে এখনও আছে। সো পাস্টে শুরু হচ্ছে, আর সেটা প্রেজেন্টেও কিন্তু কন্টিনিউ ব্যাপারটা, রাইট? থাকার ব্যাপারটা। তো এখানে কি আমরা ইউজ করব? তো দে তো হবেই, তো দের পরে কী বলবো? দে হ্যাভ বিন, তারা থাকছে, লিভিং ইন দ্য সেম হাউস সিন্স 1999। যেহেতু একটা পার্টিকুলার আমরা ইয়ারের কথা বলছি, সেই জন্য এখানে সিন্স বসছে। আর এটা সকাল থেকে স্নো হচ্ছে, কী হবে? ইটের পরে হ্যাজ বিন হবে, সো ইট হ্যাজ বিন স্নোয়িং, রাইট? ভার্বের সঙ্গে আইএনজি, স্নোয়িং অল দ্য মর্নিং, পুরো সকাল থেকেই স্নো হচ্ছে। সেন্ড ইট আউট। আশা করি তোমরা এই জিনিসটা অনেকগুলো পুরোটাই ক্লিয়ার। আর যদি না বুঝতে পারো, তোমরা ভিডিওটা রিপিটেডলি দেখতে পারো। আর স্টিল কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।
আর টেন্সটাকে এনজয় করো, এটা ভয় পাবার কোনো বিষয় নয়। টেন্সটা যদি তুমি ভালো বলতে পারো, তোমার রাইটিং ভালো হবে, প্লাস স্পোকেনটাও ভালো হবে। ওটাই করতে হবে। তাহলে আমরা আজ কী কী শিখলাম? আমরা শিখলাম প্রেজেন্ট সিম্পল, রাইট? প্রেজেন্ট সিম্পল কখন ইউজ করব? নর্মাল কথাবার্তা বলার ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মে আমি পড়াশোনা করি, রাইট? সো আই স্টাডি, আমি পড়াশুনো জাস্ট কমপ্লিট করেছি, হ্যাভ জাস্ট কমপ্লিটেড মাই স্টাডি। আমি সকাল 10টার থেকে পড়াশোনা করছি। কী হবে? আই হ্যাভ বিন স্টাডিং সিন্স 10 AM। সেটা কি কোন ফর্ম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর আমি এখন পড়ছি, আই অ্যাম স্টাডি। আর সে স্কুলে যাচ্ছে, তারা খেলছে, এগুলো কোন ফর্ম হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো এই প্রেজেন্ট ফর্ম ডিসকাশনটা তোমার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও পেতে। আর আশা করি এরপরে তোমাদের প্রেজেন্ট টেন্স নিয়ে কোনো ডাউট থাকার কথা নয়। আর অবশ্যই কমেন্টসে জানাবে কোনো ডাউট থাকলে, ভিডিওটা শেয়ার করবে। থ্যাংক ইউ। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করবে। থ্যাংক ইউ।